সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার পর এই গণসংযোগে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। তারপর মানবতার অগ্রদূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দুরূদ ও সালাম প্রত্যেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের বিধান মেনে চলার জন্য। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই মানব এবং ইনসান জাতিকে সৃষ্টি করতাম না, একমাত্র সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। তাহলে আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা বলছেন, আলা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আলা লাহুল মুলকু ওয়াল আমরু। আল্লাহ বলে এই সমগ্র পৃথিবী সৃষ্টি করেছি আমি। কে সৃষ্টি করছেন? তাহলে আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন তারই আইন চলতে হবে। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন আমার আইন আমার আদেশ সেখানে চলতে হবে। তোমরা যদি আমার সৃষ্টি হয়ে আমার জমিনে বসবাস করে আমার আলো বাতাস ভোগ করে আমার সব কিছু ভোগ করে আমার নেয়ামত ভোগ করে আমার আইনকে আমার বিধানকে তোমরা বিধানগুলি দেখে তোমাদের মানব রচিত আইন দিয়ে তোমরা সমাজ চালাও, রাষ্ট্র চালাও, ব্যবসা চালাও, বাণিজ্য চালাও, বিভিন্ন রকম সব সংসদ ভবন চালাও, তাহলে আমি আল্লাহ তোমাদের সর্বত্র অভাব অনটন হাহাকার জুলুম নির্যাতন আমি ছড়িয়ে দিব। আমি তাফসীর থেকে সরাসরি কথাগুলি বলছি। ভাই আমরা কি সবাই মরবো না? আমরা একদিন আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর জমিনে থাকিয়া আল্লাহর আলো বাতাস ভোগ করিয়া আল্লাহর সকল নিয়ামত ভোগ করিয়া আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ যারা করে এরা কি সত্যিকারেই আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে না? তাইলে বাংলাদেশ জামাত ইসলাম চাচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য। যদি আপনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক বলছেন আমি আকাশ থেকে আমার রহমতের দরজা খুলে দেব এবং জমিন থেকে বরকতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডারে কোনো কিছু সম্পদের অভাব আছে? বাংলাদেশ জামাত ইসলাম চাচ্ছে অন্যায় করবে না, কাউকে অন্যায় করতে দেওয়া হবে না। গরিব দুঃখী মানুষের পাশে গরিব দুঃখী মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জামাত ইসলাম গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে 10টি বছর কোরআন দিয়ে দেশ শাসন করেছিলেন সেই কোরআন কি এখন নাই? আছে। তাইলে সেই আল্লাহ কি এখন নাই? আছে। তাইলে আমরা কি চেষ্টা করতে পারি না? আমরা তো কিয়ামতের মাঠে বলতে পারবো আল্লাহ তোমার জমিনে তোমার কোরআন সমাজে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছিলাম, যে হাতিবাড়ির এই বাজারের দোকানের সামনে বয়ান দিয়েছিলাম, মানুষকে এই আহ্বান করেছিলাম। আমরা তো অন্তত এতটুকু বলতে পারবো, কি বলেন? তাইলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হোক আমরা সবাই চাই। আমাদের তো শুধু চেষ্টা, বাস্তবায়ন করার মালিক কে? আল্লাহ। যেমন নমরুদকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, ব্যাঙ পেশাব করলো, তখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছিল, তখন জিবরাইল আলাইহিস সালাম ব্যাঙকে জিজ্ঞাসা করলো যে তুমি এখানে পেশাব করলা কেন? বলল আমি আল্লাহর পয়গাম্বরের সঙ্গে আছি, যে আমি চাই আমি আল্লাহর পক্ষে আছি, এটা আমি আল্লাহকে জানিয়ে দিতে চাই। এই তার বক্তব্যের কারণে আল্লাহ তার এই বয়ানটা এত ভালো পছন্দ করেছেন বিদায় কিয়ামত পর্যন্ত তার পেশাবটা আল্লাহ পাক করে দিয়েছে। তাই আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য যদি চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকে পবিত্র করে দিতে পারেন না? আল্লাহ পাক বললেন মান কারা আল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ফাহাররামা হারামাহু ফাআদখালাহুল জান্নাহ। আল্লাহ বলেন তোমরা কোরআন পড়ো এবং কোরআন বুঝো, কোরআন অনুযায়ী সমাজ প্রতিষ্ঠা করো, কোরআন অনুযায়ী আইন চালাও, কোরআন অনুযায়ী সংসদ ভবন চালাও, কোরআনকে সংবিধান হিসাবে ব্যবহার করো এবং হালাল হালাল জেনে চলো, ফাআদখালাহুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমাদের কিছু ভাইরা একটা ভুল তথ্য দিচ্ছে যে জামাত ইসলাম জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ বললেন কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। আমাদের কিছু ভাইরা আমাদের নামে উল্টাপাল্টা কথা বলছে, আসলে তারা আসল ঠিক করে নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত
করার জন্য আমরা যেন সকলেই স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা ফিকির করে যেতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। এবং আমরা সকলেই আমাদের প্রত্যেক মা বোনদের কাছে আমরা বলে দিব যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। অন্যায় আমরা করব না, অন্যায় করতে দেব না। চাঁদা আমরা বাজি করব না, চাঁদাবাজি করতে দেব না। মানুষের উপর জুলুম করব না, মানুষকে জুলুমের শিকার হতে দেব না। এটাই হচ্ছে জামাত ইসলামের আদর্শ, এটাই হচ্ছে জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য। সৎ এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, আল্লাহর সন্তুষ্টি কামনা করা। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলি আমল করার তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।